বিদ্যা সহজ, শিক্ষা কঠিন। বিদ্যা আবরণে আর শিক্ষা আচরণে। এই কথাটি বলেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যে কথাটির সব জায়গায় ভিত্তি থাকলেও আমাদের এই জাতিটার জন্য আসলে এই কথাটি প্রযোজ্য নয়। আমরা মোটামুটি যে কেমন জাতিতে পরিণত হয়েছি তা এই যে আবরার, তোফাজ্জেল হত্যা এদের দেখলেই আসলে বোঝা যায়। যাই হোক, এসব কথা আর বলে কি হবে। চলুন আজকের রেসিপিতে চলে যাই। আজকের রেসিপি হচ্ছে পাঙাশ মাছের পাতুরি অথবা পাঙাশ মাছের পাতায় ভাজি, যে যেভাবে বলি। তো পাঙাশ মাছ পাতুরি করার জন্য আমি কিছু পাঙাশ মাছ এখানে নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে লবণ, লেবু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার মাখানো মশলাটাতে ছিল হলুদ আর মরিচ আর গরম মশলাটা আমি ভিজিয়ে বাটা মশলার মতো করে নিয়েছি। বাটাবাটি যেহেতু সম্ভব না, তাই এটা ভিজিয়ে আমি বাটা মশলার মতো একটা স্বাদ হয় এরকম ভিজিয়ে রান্না করলে। তো আমি এভাবেই রান্না করি বেশিরভাগ সময়। তো মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, লবণ আর তেলও দিয়েছি এর ভিতরে। তো মশলাগুলো আবার বলি আমি: হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। পাঙাশ মাছ কে কীভাবে খান আমি জানি না, এইভাবে তো আমার খুবই পছন্দ আর এভাবে এটা অনেক মজার হয়। তো পাঙাশ মাছ পাতুরির জন্য আমি কলাপাতা ধুয়ে তারপর একটু তেল মাখিয়ে নিয়েছি। এখানে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একা, তাই আর বেশি মাছ নেওয়ার প্রয়োজন হয়নি। তো এখানে আমি একটু সবজি দিয়ে দিয়েছি, এটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো সবজিটা আমি ওই যে মশলাটা ওর ভিতরে মাছের যে মশলাটা তার ভিতরে মেখে নিচ্ছি। এখানে আমি খুব অল্প সবজি দিয়েছি। তো আপনারা যে সবজিটা পছন্দ করেন সেটা দিয়েই করা যাবে। এটা আলু দিয়েও করা যাবে বা যে কোনো সবজি দিয়েই করা যাবে। এখানে আমি রসুনগুলো অল্প অল্প থেতো করে নিয়েছিলাম আর পেঁয়াজ তো কুচি করে নিয়েছি। তো এভাবে অল্প আছে আমি এটাকে 30 থেকে 35 মিনিট খুবই অল্প আছে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি অলরেডি। আমি শিওর যে পাঙাশ মাছ আপনারা কে কীভাবে খান আমি জানি না, তবে পাতুরিটা অনেক মজার হয়। আপনারা এই পাঙাশ মাছের পাতুরিটা জীবনে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর বলবেন যে আসলে এই পাঙাশ মাছের এই রেসিপিটা কেমন লাগে আপনাদের। এটা যে কতটা মজার হয়, যারা এভাবে খায় তারা তো অবশ্যই জানে, তারা অন্যভাবে আর খেতেই চায় না। বিশেষ করে আমার এইভাবেই ভালো লাগে। তো পাঙাশ মাছ 30 মিনিট পরে আমি হালকা আঁচে এটা যখন একদম পানিটা শুকিয়ে গেছে তখন আমি এটাকে আরেকটা পাতা দিয়ে ঢেকে, অবশ্যই পাতাটা একটু মুছে বা তেল মাখিয়ে নিতে হবে। উল্টে দিয়েছি, এটা একটু পোড়া পোড়া দাগ লেগেছে আর ঝাল ঝাল একটু পোড়া পোড়া দাগ টান টান করে আমার খুব ভালো লাগে এভাবেই। তো আপনারা ভাবতে পারেন যে পুড়িয়ে ফেলেছে, আসলে আমি এভাবেই পছন্দ করি। তো না পুড়ে গেলে আমার পাতুরির স্বাদটা ভালো লাগে না। তো এই ছিল পাঙাশ মাছের পাতুরি। আর এভাবে অবশ্যই 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 বাসায় একবার ট্রাই করবেন। আমি লিখে দিতে পারি, আপনারা নিরাশ হবেন না। ধন্যবাদ, ট্রাই করবেন অবশ্যই।